এই আগামীতে যখন এই ওরসটা করবেন তখন এই চেয়ার দিবেন না, এই পাটি বিছাই দিবেন, কারণ চেয়ারে বেশিক্ষণ বয়ে থাকা যায় না। একেবারে পাটি এই পর্যন্ত দিবেন, সব মানুষ থাকবে ঢালা বিছনা। হ্যাঁ, কারণ চেয়ারে বইয়া বাউল গান হয় না, চেয়ারে বৈশা বাউল গান শোনা হয় না। টাকাও খরচ করছে বেশি, আবার দেখতেও অসুন্দর। তো এইবার তার অনেকগুলি কথা, আমি এত কথা বলবো না। এই যে আমি বলছিলাম যে শরীয়ত মারফত পালা গান গাইতে হইলে শিখতে হইব গিয়া মাদারীপুর, শরীয়তপুর আর ফরিদপুর। কয় আপনি কবে গাইছেন? আর আমি কালকেও তো গেছিলাম। কালকে মাদারীপুর গান গাইলাম। হাজি মোহাম্মদ রেজাউল ভান্ডারী এই বাড্ডাইল তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর, আর ওইটা হইল গ্রামের বাড়ি কালকিনি, এই কালীগঞ্জ। অনেক মানুষ হয়েছে, চন্দ্রের সাথে গান গাইছি। আর সেখানকার গান আর আমাগন পদ্মার এইফারের গান, এই আর রাত দিন ডিফারেন্স আসতে। তো এই জন্য কইল আপনি কবে শিখছেন? আমি যেখানে যাই সেখান থেকেই শিখি, আজও যেখানে যাই সেখান থেকেই শিখি। তবে একটা কথা কি, তোমার মতো আমি অকৃতজ্ঞ না, আমি কৃতজ্ঞ ব্যক্তি। এই জন্য যেই এলাকার যেটা, সেখান থেকে সেটা শিখি। রাখবে না, আমি যদি কই কুমিল্লার আম ভালো, কেউ মাইনা নিব? আম ভালো হলো রাজশাহী, কি কর? রসমালাই যদি কই যে আমি ইয়ে থেকে আনুম, বিক্রমপুর থেকে আনুম, এই কুমিল্লার রসমালাই মাতৃভান্ডার নাম করে বই রয়েছে না? তো এক এক এলাকার, সিলেটের ভালো কি পাটি, তাই না? ফতুল্লার ভালো চিরা। তো যে এলাকার যেটা ভালো, হন থেকে ওইটা শিখতে হইব না? এ বলদি কয় কি? আচ্ছা, এরপরে দেখেন আমার এতক্ষণ ধমকায় একটা গান লইছে, এই রবকে বাত কি জানি রে, রবকে বাত তোর মুর্শিদ কোথায়, জানগা কামেল মুর্শিদ ধরে, হ্যাঁ তহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, আহম্মদের তালের ডিঙ্গা ঠেকলো মধ্য বালুচরে। এই এটা তোর কোন বাপের গান রে? এই তোর এই বাপের বাড়ি কই? ওরে জিগান, তোর এই বাপের বাড়ি কই? ওর এই বাপের বাড়িটা, আহম্মদ ফকিরের বাড়িটা পদ্মার হেইপার হই। আমি অকৃতজ্ঞ না, কত দিই এ মেজাজ খারাপ হয় না, পায়ে পাড়াদা কাজ করতে হয়। কয় মুরিদ না হইলে আপনি কি নবীর চেয়ে বেশি জ্ঞানী? এই আমি তো শুধুমাত্র জান্নাতের আশা করছি, এর উপরে তো আর যাইতে চাই না। এর উপরে জায়গা আছে না? কি কর, এর উপরে তো জায়গা আছে।
তো আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কলেমা পড়ি, আমরা বহু মানুষ আছি মুরিদ না হয়ে মরে গেছি। এরকম আছে কিনা? বহু আমাদের মাতা পিতা দাদা দাদি বহু মানুষ আছে বায়াত হয় নাই। কি তো হেরা যে এই রোজা করলো, নামাজ পড়লো, আল্লাহর কাছে চলে গেল আল্লাহর ডাকে, তো হেরা কি ব্যাগ জাহান্নামে জ্বলবো? কি করেন আপনারা? হ্যাঁ, ও কি কয়? আরে পিঠের নাকে হ্যাঁ, আরে কি কয়? আমার আশা হইল জান্নাত পর্যন্ত মনে রাখবেন, আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দিয়া সমস্ত বিচার কার্য শেষ কইরা তারপরে জিব্রাইল রে পাঠাইব, হে জিব্রাইল তুমি যাও, ঘোষণা করে দাও, সবাই যেন প্রস্তুত থাকে। কেন? আজকে শুক্রবার, প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন আমি আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে আমার সাক্ষাৎ দিব। এটা যারা নামাজ রোজা করলো, শরীয়ত করলো আর জান্নাতে গেল, আর যারা মারফত করে তারা তাগো স্তরটা আর একটু উপরে। আমি যেমন আল্লাহরে সপ্তাহে একবার দেখুন, আর যারা মারফত করে হ্যাঁ সব সময় দেখবো। হ্যাঁ, এরা কইব আল্লাহ আমার জান্নাতের দরকার নাই, আপনার লগেই আমরা থাকতে চাই। বল দিয়ে এই কথাটাও কইতারেন। তোরা তো কিছু কম না, তোর মায়েরে ফেলে তো আমারে কয়, এই আপনি কি আল্লাহরে দেখতে চান না? না, ওমনে যদি আল্লাহ দয়া করে দেখা দেয় দেখলাম, আর না হয়তো আল্লাহরে যে দেখুন, দেখা কি করুন? এটা গানের মধ্যে আছে না, এত মোটা শরীর বলে জায়গা নাই আকাশ পাতালে। এই যে 7-8 কানায় গেছিল আতি দেখতে, বুঝলেন নি? তাই আতি আলাই নিয়ে সাইরা দিছে, দেখ আতি দেখ। ওরা দেখে না চোখে, অগইলে আতি দেখায়। তাই একটাই তো আতাইতে আতাইতে কানের মধ্যে হাত পড়ছে, অনেকটা আতাই হতে কয় আতিটা কুলার মতো রে। আর একটা রাত পড়ছে দাঁতের মতো, হেডা আতায় আতাইয়া কয় আতিটা মূলার মতো রে। আর একটা রাত পড়ছে পায়ের মধ্যে, হেডা আতায় উতাইয়া কয় আতিটা খাম্বার মতো রে। বুঝলেন নি? তাই আমি আতাইয়া, আমার নাই চক্ষু, আমি জান্নাতে যামু 70টা হুরফামু লইয়া হইয়া থাকুম, আমার এটাই বেলা। কিও কয়টা? 70টা। তা 70টা হুরফাম, আর আল্লাহ সপ্তাহে একবার করে দেখা দিব, বাস আমার হয়ে গেল। আমার অত আশা নাই। হ্যাঁ, আচ্ছা, এই যে এত আল্লাহরে দেখতে চান না, আল্লাহ দেখতে রম, আল্লাহ এই সেই বহুত কিছু। এর আগে একটা গানও গাইলো, আল্লাহরে নাচে নিয়ে সেজদা হইব না, আল্লাহরে না দেখা সেজদা দিলে হইব না। এই তুমি কইও তো আল্লাহর রূপটা কি, দেখতে কেমন লাগে? আল্লাহরে দেখতে কেমন? খালি আল্লাহ আল্লাহ করতেছ? আল্লাহরে দেখতে কেমন দেখেন, মনে রাখবেন, বাইং মাছ আর কুচ্চা মাছ একরকম। কি একরকম না? আচ্ছা, এই ট্যাংরা মাছ আর গুলশা মাছ দেখতে
একরকম না। এই যে শিং মাছ মাগুর মাছ দেখতে একরকম। এখন যে শিং মাছ দেখে নাই তারে মাগুর মাছ দেখাইলেই চলবো যে এরকম ওই শিং মাছটা। আর যে ট্যাংরা দেখে নাই গুলশা দেখছে তারে দেখাইলেই চলবো এরকম একটা মেশাল দেওয়া যায়। তুমি আজকা কোন মেশালটা দিয়ে আল্লাহরে দেখাইবা এইটা আমি খালি একটু দেখতে চাই। হয়তো আল্লাহ দেখাইবা আর না হয়তো কইবা যে আল্লাহরে দেখানোর ক্ষমতা আমার নাই। আমি যে রাত বইরা কান্নাকাটি করতেছি খামাখাই। হ্যাঁ, এই আমি একটা কথা কইছিলাম যে বাবা লইয়াই থাকুম, আমার স্বামীর দরকার নাই, এরকম মহিলাও আছে। কয় আপনি কেমনে জানেন? আরে কয় কি, আমি একটা আলেম মানুষ, কত ধরনের কত ধর্মীয় ফায়সালা লইয়া আমার কাছে আহে। আমার কাছে আইব নাকি তোমার কাছে যাইব? আমার কাছে আইব নাকি তোমার কাছে যাইব ফায়সালা লইয়া? কত মানুষ আমার কাছে আহে। ওই বেটা ইতাইয়া বিচার দিছে আমার কাছে যে আমি তো ওখানে বউ রাখতে পারছি না, বাপে গো লাগিয়া। বুঝলেন নি যে আমার স্বামীর দরকার নাই, আমি বাবা লইয়াই থাকুন। আরে কয় কি, স্বামী যদি হুকুম না দেয় তাইলে ওই নারী কখনো পীরের হাতে হাত দিয়া বায়াত হইতে পারবো? কি কন? মা বাবায় হুকুম না দেওয়া পর্যন্ত যেমন পীরের হাতে হাত দিতে পারে না, তেমনি স্বামী হুকুম না দিলে কোনো পীরের হাতে হাত দিয়া বায়াত হইতে পারে না। এটা কারো সাক্ষী দেওয়া লাগবে না, আমি খালি ছোট্ট একটা কথা কই। স্বামী মানে মালিক। স্বামী অর্থ কি? মালিক। আর স্ত্রী মানে